স্ত্রীর ভালো গুণ প্রশংসা করবেন, হ্যাঁ একটু বাড়ি বাড়ি বলবেন না, ভাবিরা না থাকলে আরো বেশি বোঝায় বলতে পারতাম। তো একটু পাড়ায় পাড়ায় বলতে হবে, এটা কিন্তু মিথ্যা হবে না, বুঝছেন? স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী যদি একটু বাড়িয়ে বলে, একটু কথা টুইস্ট করে বলে, এটা কোনো গুনাহ হয় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্ত্রীর প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা, তার কাজের প্রশংসা, তার রান্নার প্রশংসা, তাহলে আপনাদের মধ্যে মহব্বত বাড়ায় দিবে কে? আল্লাহ। একটা ছোট গল্প বলি। এক লোক স্ত্রীর প্রশংসা করার ওয়াজ যখন শুনছে, শুনেই ওয়াজ শেষে বাড়িতে গেছে, রাতের খাবার যখন স্ত্রী দিছে, খেয়ে এত প্রশংসা শুরু করছে স্ত্রী, সুবহানাল্লাহ, আজকে তোমার গরুর গোশত রান্নাটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ, কিভাবে রান্না করলে? আমার জীবনে, আমার গোটা জিন্দেগিতে এত সুন্দর গরুর গোশত রান্না আমি খাইনি। তো প্রশংসা করলে তো বেচারি খুশি হওয়ার কথা, কিন্তু বউ রেগে মেগে আগে বলে, রান্না মজা হয়েছে মানে আজকে তো আমি রান্না করিনি। পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি দিয়েছিল, জন্য রাতের রান্না বসাইনি। ভাবলাম ওইটা দিয়ে তুমি আমি খাই শেষ করবো। ওই পেটে রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া দাওয়া খাওয়া, আর রান্না করবো না। প্রশংসা তো অবশ্যই করবেন, কিন্তু বুঝে শুনে করবেন না। রান্নাটা ভাবি করছে কিনা আগে জেনে নেবেন, তারপরে প্রশংসা। ঠিক কিনা বলে? 4 নম্বরে গেলে 5 নম্বরে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে, ভালোবাসা। আপনি যে তাকে ভালোবাসেন এটা বলবেন, বলছেন? স্ত্রীকে আই লাভ ইউ বলছেন কে কে? বেজান বলছেন ভাবিকে? মাশাআল্লাহ, বলবেন। আপনি যে তাকে ভালোবাসেন এটা বলবেন, বলতে হবে। দেখেন, দলিল ছাড়া একটা কথা বলি না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি ইলাইহি? আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা। রাসূল লজ্জা পেয়েছিলেন? না। সাহাবী স্ত্রীর দিকে ইঙ্গিত করেন, তিনি ভাবছিলেন যে ছেলেদের মধ্যে কাকে? সাহাবী তখন বললেন, অমিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে? ছেলেদের মধ্যে? উনি বললেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। তাহলে দেখেন, এনকে আপনি কারে বেশি ভালোবাসেন? কোনো রাগ থাক না রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি আমার প্রিয়তম স্ত্রী আয়েশাকে বড় ভালোবাসি। তাহলে ভালোবাসা প্রকাশ করতে হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন পেয়ালা যেখান দিয়ে খেতেন, কোন পেয়ালা যেখান দিয়ে মুখ লাগিয়ে খেতেন, ঠিক ওই জায়গায় আবার নিয়ে মুখ লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে খাইতেন। মুখের হাড়ি অর্ধেক খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে, যেখান থেকে আমাদের আয়েশা খেয়েছেন, ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা একই বালতি থেকে পানি নিয়ে গোসল করেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের উচিত স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করা, বলতে হবে। 6 নাম্বার, পারিবারিক কাজে সহযোগিতা করা। সুযোগ হলে ঘরের কাজে কি সহযোগিতা করা, ঘর গোছানো। স্ত্রীর অনেক প্রেসার হয়ে যাচ্ছে, আপনি বাসায় আছেন, যদি একটু সুযোগ হয় আপনার কাজে সহযোগিতা করবেন। আপনারা করেন তো নাকি? করেন? করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, নিজ হাতে নিজের কাপড় সেলাই করতেন, নিজের জুতা মেরামত করতেন, নিজ হাতে ছাগল থেকে দুধ দহন করতেন, এমনকি জামার মধ্যে উকুন আছে কিনা উকুন খোঁজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পাগড়িতে উকুন আছে কিনা নিজে উকুন বাছতেন। সুবহানাল্লাহ বলবেন না? কত মানবিক ছিলেন আমাদের প্রিয় নবী, কত চমৎকার চারিত্রিক মাধুর্যতা ছিল প্রিয় নবী। তাহলে ঘরের কাজে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলেন স্ত্রীর মনোরঞ্জন ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ। হালাল যে কোনো বিনোদন আমাদের জন্য জায়েজ করেছে কে? আল্লাহ। স্ত্রীরা এটা পছন্দ করে, স্বামীর পক্ষ থেকে খুনসুটি, একটু খুনসুটি, এটা তারা খুব পছন্দ করে। ফলে আপনি তাদেরকে নিয়ে আউটিং এ যান, ঘুরতে যান, এদিকে বানানা আইল্যান্ড আছে, গেছেন? ভাবের নিয়ে যাবেন। অথবা আশেপাশে বিভিন্ন পার্ক আছে, ঘুরতে যাওয়ার বিভিন্ন জায়গা আছে, যাবেন। আমি তো সব জায়গার নাম জানি না। দেশে বেড়াতে গেলে ভাবিকে নিয়ে কক্সবাজার চলে যাবেন। ভাবি নিয়ে যায়, কোনো কারণে নিয়ে যায় না খবরদার। তাহলে বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করা। একবার ঈদের দিন মসজিদে নববীর সামনে হাবাশী সাহাবারা যুদ্ধের মহড়া করতেছেন, তীর, বল্লম,
তলোয়ার এগুলো নিয়ে মহড়া করতেছেন, একটা খেলার মতো আর কি, প্রশিক্ষণ টাইপের, দেখতে খুব ভালো লাগে। আর আপনারা সবাই সাহাবীরা দেখতেছেন। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমিও দেখবা নাকি? তিনি বললেন আমিও দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিছনে নিলেন। এবং আমাদের আয়েশা বলেন, আমার গাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এইখানে ওনার ঠোঁট দিয়ে এখানে পিছনের উপর দাঁড়িয়ে বা কাঁধে উঠে আপনি খেলা দেখতে আরম্ভ করলেন। অনেকক্ষণ যখন দুজন মিলে খেলা দেখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি তৃপ্তি সহকারে দেখেছো? আমাদের আয়েশা বলেন হ্যাঁ, দেখা শেষ। তখন বললেন ঠিক আছে যাও। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন চলে গেলেন। সুবহানাল্লাহ। একসাথে খেলা উপভোগ করেছেন, হালাল খেলা, যে তীর ধনুক দিয়ে প্রশিক্ষণ, যুদ্ধের প্রশিক্ষণ, এটা তো দেখাই যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আয়েশা মিলে একসাথে মসজিদে নববীর সামনে খেলা উপভোগ করেছেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সফরে বের হলে রাত্রিবেলা মরুভূমির মাঝখানে দৌড় প্রতিযোগিতা করতেন দুইজন। আপনারা করছেন? হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা করছেন নাকি কখনো? নাকি বাপের মারার জন্য দৌড়াইছেন? এরকম হয় নাই তো? আল্লাহ হেফাজত করো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খুব চিকন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, কে কার আগে ওই পরিণতির ক্ষেত্রে। দুইজন দৌড়ালেন। আমাদের আয়েশা যেহেতু হালকা ছিলেন তখন, বিয়ের শুরুর দিককার কথা, উনি আগে দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানার আপ, চ্যাম্পিয়ন কে? কথা বুঝে নাই। চ্যাম্পিয়ন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানার আপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নোট করে রাখতেন মনে মনে, দাঁড়াও আমি পরে এটা খুঁজে আসলে একেবারে। অনেক বছর পর তখন আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগের মতো সেই পাতলা চিকনটি নেই, মোটা হয়ে গেছে, হেলদি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে আবার বলেন, আয়েশা চলো আজকেও একটা দৌড় দিই। আমাদের আয়েশা বলছেন আগে তো একবার হারাইছিলাম, আজকেও কিন্তু হারাই দিই। কিন্তু ওই দিন আর আমাদের আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যে চ্যাম্পিয়ন হয়ে গেলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হারাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিহি বিতিলকা সাল্লাহ, এটা নোটে রাখছেন। আয়েশা মনে করো না ভুলে গেছি, ওই যে বিয়ের শুরুর দিকে যে একবার আমাকে হারাইছিলা, আজকে তোমারে হারাই একটা শোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি বুঝাতে চাচ্ছি কি মাধুর্যপূর্ণ আমাদের কাপল লাইফ, দাম্পত্য জীবন। সো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে স্ত্রীর মনোরঞ্জন, বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করা, এটা আমরা করব। ৮ নাম্বার, স্ত্রীর মতামতের গুরুত্ব দিতে হবে, তার পছন্দ তার রুচির গুরুত্ব দেয়া। কারণ বাজার থেকে যা আনছে আপনি নিয়ে আসেন, বেচারি নিজে কিছু বলতে পারেন না, আপনি জিজ্ঞেস করবেন যে কি আনতে, তাহলে আপনারটাও কিনলেন, ভাবির যেটা মনে হচ্ছে ওইটাও কিনলেন। আলোচনা কিন্তু বেশিরভাগ ভাবিদের পক্ষে হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আসতেছে, আপনাদেরও আসতেছে, একটু অপেক্ষা করেন। তাহলে বাজার থেকে কিছু আনার সময় ধরেন যে বাড়ি করবেন, গাড়ি কিনবেন, কোন কালারের কোন ব্র্যান্ডের, একটু পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়া শুননা, এই অগ্রাধিকারগুলো তাদেরকে দিতে হবে। নিজের যা মনে চায় কিনে ফেললাম, করে ফেললাম, এরকম যেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শ শুনতেন। হুদায়বিয়ার ঘটনা লম্বা ঘটনা, চুক্তি হয়েছে, আপাতত দেখা যায় সব চুক্তি মুসলমানদের বিরুদ্ধে, সাহাবীরা রেগে মেগে আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে মানে নিল। শান্ত হও, সামনে ভালো দিন আসবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে না। কেউ কোনো সাহাবী মানে না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে যাচ্ছে। ওরা যা বলে ওকে, যা বলে ওকে, ঠিক আছে, যত ক্লজ আছে মেনে নিচ্ছে। এই বছর 1400 জন আসছেন, কেউ ওমরা করতে পারবে না, চলে যান, ওকে। আগামী বছর আসলেও মাত্র 3 দিন, বলে ওকে। আর আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লেখছেন? রাসূলুল্লাহ ভাবতেন, রাসূল বলে ওকে। একটার পর একটা সাহাবারা কেউ রাজি হয় না, রাসূল রাজি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি জানেন এই শান্তি চুক্তি বলে সমাজের বছরগুলো খুব চমৎকার, তিনি দাওয়াতি কাজের গোটা বিশ্বে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছায় দিতে পারবেন। এটাই আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ক্লিয়ার ভিক্টরি, এই হুদায়বিয়ার এটার কারণেই মূলত মক্কা বিজয় হয়েছে। সাহাবারা বুঝেন, রাসূল বুঝেন। সাহাবারা কেউ মানে না, রেগে মেগে বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুক্তি অনুযায়ী আমরা এই বছর উমরা করতে পারবো না, যদিও ইসলাম নেতা এহরামের কাপড় পরে আসছি, আসো কাপড় ফেলাফেলি আমরা ইয়ে করে ফেলি, মাথা চুল ফেলে দেই, হালাল হয়ে যায়, আর পশু যা আছে আমরা জবাই দিই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ শুনে না। আবার দাঁড়ালেন, আবার বললেন, সবাই মাথার চুল কাটো, এখনই কুরবানি করো। 1400 সাহাবী কেউ কথা শুনে না। দ্বিতীয়বার আরো সতর্ক করলেন, চুল হলক করো, কুরবানি করো। পুরো সিরাতের জীবনে কখন এমন হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে একটা কথা বেরিয়েছে, সাহাবারা সেই কথা পালন করে। অ্যাকসেপ্ট এই কিতাবে তিনবার বলার পর একজন সাহাবী কথা শুনে না, কারণ ওনারা রেগে মেগে মুখ ফেটে চলছে। ওনারা মানতেই পারতেছেন না যে আমরা আল্লাহর ঘর জিয়ারত না করে আমরা মদিনায় যাব না, হতেই পারে। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ঘুরাবেন, মত পাল্টাবেন, অপেক্ষা করছেন। কেউ কথা শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবী পরিস্থিতি কখনো করেননি। কি করবেন? কেউ কথা শুনে না। ঘরে চলে গেলেন। খুব চিন্তিত, ওনাকে চিন্তিত দেখে আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? পুরো ঘটনা খুলে বলুন। ঘটনা তো থমথমে অবস্থা, কি করব? আমি তিনবার আদেশ করার পর আমার সাহাবারা কথা শুনে না। কেউ মাথার চুল ফেলে হালাল হয় না, এই এখন প্রাণীগুলো জবাই করেন। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বুদ্ধি দেই, যদি আপনি মানেন আমার মনে হয় কাজ হবে, তাই না? বলো তো। তিনি বললেন, আপনি এখন ঘর থেকে বেরোবেন, কারোর সাথে একটা কুশব্দ করবেন না। আপনি আপনার হাল্লাক যে আছে তারা এনে মাথার নিজের চুলটা ফেলে দিবেন, নিজের উটটা জবাই করে দিয়ে আবার চলে আসবেন, তাবুত দিবেন, করে দেখেন কাজ হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আল্লাহকে দিয়ে চুল হালাক করলেন, নিজের উট নিজে জবাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সবাই দেখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উট জবাই করলেন। আর সবাই দেরি না করে মাথার চুল ফেলে দিয়ে সবাই সবার প্রাণী জবাই করতে শুরু করে দিলেন। তাহলে বলেন, নারীদের পরামর্শ মাঝে মাঝে কাজে লাগে কি লাগে না? স্ত্রীকে পর্যাপ্ত সময় দিবেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, স্ত্রীকে রেখে দীর্ঘদিন প্রবাসে থাকা যাবে না। যাবে না? এবার বাবার সামনে গেছে না, যাবে না। 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস। অনেক ডাকাত আছে 5 বছরও দেশে যায় না। আসলে নাই এই যে পরকীয়ার সমস্যা আমাদের দেশে, প্রবাসী বিদেশে করে আসলে টাকা কামাবে, ঘর বানাবে, জমি কিনবে, আর এদিক দিয়ে স্ত্রী চলে গেছে আরেকজনের বাপ করে। কি ভয়ঙ্কর অবস্থা! ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, কয়জন থাকতে পারে স্ত্রী স্বামী অনুপস্থিতিতে? বলে, আব্বাজান 5 মাস নয় 6 মাস। তাহলে 6 মাসের বেশি থাকা যাবে না। যদি এমন হয় যে এক বছর আগে ছুটি দেয়, তাহলে স্ত্রীকে বুঝাইতে হবে, দুইজনে মিলে আপনার কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। বছর বছর দেশে যেতে হবে, 3 বছর 4 বছর 5 বছর যে আপনি বিদেশ করেন আর আপনার স্ত্রী পরে আছে দেশে, এটা করা যাবে না। বুঝেন না কেন? জানেন কেন দেশে যাবেন? দেশে যাবেন, আল্লাহ সহজ করবে, আল্লাহ সাহায্য দেবে। সংক্ষেপ 10 নাম্বার, স্ত্রীর জন্য দোয়া করবেন। ভাবির জন্য দোয়া করেন, দোয়া করবেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এবং স্ত্রীর জন্য স্বামীর দোয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবিরা আপনার স্বামীদের কাছে দোয়া চাইবেন, এবং আপনারা যারা স্বামী, আপনার স্ত্রীদের জন্য আপনারা দোয়া করবেন। বিল্লাহি আলাইক করবেন তো দোয়া? তাহলে শেষ, স্বামীদের 10টা দায়িত্ব বলে ফেলছি। আচ্ছা, স্ত্রীদের এরকম 10টা দায়িত্ব আমি 10 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার খুব খুশি হয়ে গেছি, নিজেদের কাঁধের বোঝা নেমে গেছে মনে হয়। আচ্ছা, যেহেতু এটা কাপল, হ্যাঁ, স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি আমরা শুনলাম। এবার স্ত্রীর দায়িত্ব, ভাবিদের দায়িত্ব আমাদের প্রতি। নাম্বার 1, টু ট্রাই টু বি কমফোর্ট ফর হাজবেন্ড। স্বামীর জন্য কমফোর্ট হওয়া মানে নিজেকে এমন ভাবে স্বামীর সামনে উপস্থাপন করা যাতে স্ত্রীকে দেখলে স্বামী চোখ জুড়িয়ে যায়, তার প্রাণ স্থির হয়, তার মন প্রশান্ত হয়। আমার বোনেরা, আপনারা যারা শুনছেন বা শুনবেন, নিজেকে স্বামীর সামনে এভাবে উপস্থাপন করুন যে আপনাকে দেখলে, এই ভাই এত লাইক করা হচ্ছে, ঠিক আমার দিকে দেখো, এইভাবে ঘুরে ঘুরে আমার দিকে, এদিকে পছন্দ এসে মোবাইল নিয়ে গেছে আমার দিকে, এই ভাই এই যে ওখানে কেন করতেছেন কেন? আপনারা আসার সময় ধাক্কাধাক্কি করে আবার রাস্তা দিয়ে যাওয়ার সময়, এটা তো খুব বিশৃঙ্খলা হয়ে গেল। কেউ আসবেন না, বসেন,
বসো, ঠিক বসে বসে পড়বেন না। বললাম না 10 মিনিটে আমরা শেষ করবো, মানে শুরুতে বিশৃঙ্খলা, মাঝখানে বিশৃঙ্খলা, শেষে বিশৃঙ্খলা, এটা ঠিক না। বসুন বসুন। জি, স্ত্রীদের উচিত এমন ভাবে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করা যাতে স্ত্রীকে দেখলে স্বামীর মনটা জড়িয়ে যায়, প্রাণটা জড়িয়ে যায়। কারণ আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীদের তৈরি করা হয়েছে যাতে স্ত্রীর সান্নিধ্যে স্বামী স্থির হতে পারে, অস্থির থেকে স্থির হবে, প্রশান্ত হবে, তার চোখ জড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কি পুরস্কার জানেন জান্নাতে? সেই বুখারী হাদিস, বাশিরু খাদিজাতা বিবাইতিন ফি জান্নাতি মিন কসব ওয়ালা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। আল্লাহ বলেন খাদিজাকে এমন জান্নাতের সুসংবাদ দাও জিবরিল, জান্নাতে আমি ডায়মন্ড দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা প্রাসাদ বানিয়েছি যে প্রাসাদে কোনো নয়েজ নাই, বিশৃঙ্খলা নাই, কোনো সাউন্ড নাই। সুবহানাল্লাহ। কেন এত কিছু থাকলে ওনারে এমন রাজপ্রাসাদ কেন দিবে যেখানে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, বিশৃঙ্খলা নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অনেক বিশৃঙ্খলা সহ্য করতেন সারাদিন। উনি কোরআন তেলাওয়াত করলে কাফেররা হাততালি দিত, শীত বাজাতো, বিশৃঙ্খলা করতো, নয়েজ করতো। এসব নয়েজ বিশৃঙ্খলা সারাদিন আড়িয়ে আমার প্রিয় নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাসায় আসতেন, ওনার হৃদয়টা শান্ত হয়ে যেত। সারাদিন বিশৃঙ্খলা, ঝঞ্ঝা ঝামেলা, নয়েজ ফেস করে যখন ঘরে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাইতেন যে আমার স্বামীর জন্য ঘরটাকে একদম কোয়াইট, শান্ত, নয়েজ মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত পরিবেশ করা হবে। সারাদিন নবী নয়েজ ফেস করতেন, বাইরে আর ঘরে ঢুকলে শান্তি, ঘরে ঢুকলে কোনো বিশৃঙ্খলা নাই, সাউন্ড নাই, আওয়াজ নাই। আরবিতে একটা কথা আছে, আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি যেই কাজ ভালো কাজ করছেন এটার প্রতিদান ওইটার মতোই হবে, ওই ধরনেরই হবে। এজন্য আমাদের খাদিজা দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জিনিস উপহার দিয়েছেন তার জন্য ওই রকম উপহার আল্লাহ জান্নাতে প্রস্তুত রেখেছে কে? আল্লাহ। এজন্য স্বামীর সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করুন যেন আপনাকে দেখলে ভালো লাগে। এখন সারাদিন বেচারা আপনার বাচ্চাদের জন্য ইনকাম করে, বাইরে অনেক ঝঞ্ঝা, বিশৃঙ্খলা, স্ট্রাগল পার করে আসার পরে ঘরে ঢোকার সাথে যদি আপনি বক 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 শুরু করে দেন, তাহলে বেচারা বাঁচবে? বাঁচবে না। এজন্য আমার বোনেরা, প্লিজ আপনি স্বামীর সাথে ভালো আচরণ করুন, ভালো আচরণ করুন। আপনার স্বামী সেই আপনার জান্নাত। কি রত্ন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনি জানেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেয়া বৈধ হতো, পৃথিবীর প্রত্যেক স্ত্রীকে আমি বলতাম নিজের স্বামীর পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো। এজন্য এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে দাঁড়াবেন, নিজেকে উপস্থাপন করবেন যে আপনাকে দেখলে ওনার রাগ আসে না, বরং হৃদয়টা শান্ত হয়, চোখ জড়িয়ে যায়। কথা ক্লিয়ার? এটা আমাদের মধ্যে বুঝতে হবে। তো বিভিন্ন জরিপে দেখা গিয়েছে অনেক মানুষ ঘরে যাইতে চায় না, বাইরে বেশি সময় কাটাতে চায়, কারণ ঘরে গেলেই বক 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 শুরু হয়ে যায়। আপনারা নাই? এই ধরনের আচরণ যেন আমরা না করি আমাদের বোনেরা, তাদেরকে আমি বলবো আপনি স্বামীর জন্য ত্রাস হবেন না। অনেক স্ত্রী স্বামীর কাছে কি ত্রাস, মানে স্বামীর সাথে এমন আচরণ, বরং স্বামী বেচারা স্ত্রীকে দেখলে ভয় পায়। মাত্রা নেই? জরিপে দেখা গিয়েছে স্ত্রীর ভয়ে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনারা নাই? এই জন্য স্বামী আপনাকে ভয় পায়, আপনি ত্রাস তৈরি করেন, এমন পরিবেশ কখনো আপনি করবেন না। আপনার দিন দুনিয়া সব আপনি বরবাদ। কথা ক্লিয়ার? আশা করি আমাদের মনে রাখতে হবে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসা। স্বামী স্ত্রীকে ভয় পায়, তাহলে ভালোবাসা আসবে না। আপনারা কি আপনার স্ত্রীদের ভয় পান নাকি? ভয় পান? স্ত্রীকে ভয় পাওয়া নিয়ে একটা কথা বলি। এক অফিসের বড় বস তার স্ত্রীকে বড্ড ভয় পায়, প্রচন্ড ভয় পায়। সে মনে মনে ভাবতো আমার কোম্পানিতে যারা স্টাফ আছে দেখি এরা কেউ ভয় পায় কিনা, নাকি আমি একাই পাই। তো পুরুষ স্টাফ যারা সবাইকে দাঁড়িয়ে এই দুইটা লাইন করেন, যারা যারা আপনারা আপনাদের বউদের ভয় পান তারা এই ডান দিকে লাইন করেন।
আর যারা বউকে ভয় পায় না বাম দিকে লাইন, এটা বলার সাথে সাথে সবাই ডান দিকে লাইন। সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছে একজন ছাড়া, একদমই বাম দিকে দাঁড়িয়ে গেছে। সে থেকে অবাক, মাশাআল্লাহ, একজন পালোয়ান আছে আমার স্টাফদের মধ্যে, সবাই ভয় পায় কি পায় না। তো খুব খুশি হয়ে আমি জিজ্ঞেস করি, ভাইজান মাশাআল্লাহ আপনারা অনেক সাহসী, আপনি আপনার স্ত্রীকে ভয় পান। বলে যে স্যার আমি যখন অফিসে আসার জন্য বের হই, আমার স্ত্রী আমাকে বলে এই খবরটা সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওদিকে যাবা না, সবাই যেদিকে যায় তুমি যাবা না, খবর আছে। বেচারা বলে আয় এটা তার বড় কিন্তু, এটা তো ওই লাইনে দাঁড়াইছে অন্য কারণে। তো আপনি যদি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, রেগে থাকেন, এমন পরিবেশ করেন যে আপনাকে ভয় পায়, এতে আপনি হেরে যাবেন, এটা আপনার সংসারের সম্পর্ক ভালোবাসা সব নষ্ট করে দেবে। এই জন্য 1 নম্বর দায়িত্ব, ট্রাই টু বি কমফোর্টেবল হাজবেন্ড। আমার প্রিয় বোনেরা, মায়েরা, ভাবিরা, খালারা, শুনুন, আপনি নিজেকে এমন ভাবে স্বামীর সামনে উপস্থাপন করুন যে আপনাকে দেখলে আমার উনি সাহস পায়, উনি সাহস পায়। উনি যদি একটু রেগেও যায় একটু মানায় নেন, সংসারটা সুখে করে দিবে কে? আপনি ছাড়া ওনার আছে কে? বলেন, রাখলে তো আপনার সাথেই রাখবে। এই জন্য এমন যেন কখনো না হয় যে আপনাকে দেখলে উনি বিরক্ত হয়, এমনটা যেন আপনাকে দেখলেই স্বামী ভালো লাগে। এই চেষ্টাটা আমাদের বোনদের প্রতি 1 নম্বর হলো। 2 নম্বর দায়িত্ব, স্বামীকে সাহস যোগাইতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, সাপোর্ট করতে হবে। সাহস যোগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত নাযিল হলো, উনি কাঁপতে আরম্ভ করলেন, গায়ে জ্বর এসে গেল। বিরাট সিদ্ধান্ত, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, 5 আয়াত আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, খাদিজা এমন একজন এসেছে, এসে বলে আপনি নাকি নবী, এরকম আমার কাছে ওহী আসতে শুরু করেছে, মনে হয় আমি মরে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, কাল্লা, কখনোই না, ওয়াল্লাহি লা ইউযিকুল্লাহ, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা বইতে পারেন, মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুম, যার উপার্জনের কিছু নাই তাকে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিল গায়ব, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াফিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ অপমানিত করবে না। ভয় পাওয়ার কিছু নেই। এভাবে সাহস যোগাবেন আমার বোনেরা, সাপোর্ট করবেন আপনার হাজবেন্ড, সাহস যোগাবেন, ইন্সপায়ার করবেন। 3 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি অনুগত থাকা, স্বামীর আহ্বানে সাড়া দেয়া। সংক্ষেপে বলি, স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, ওই স্ত্রী যদি সঙ্গ না দেয়, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লানত করতে থাকে। বলে আয়াত, স্ত্রীর স্বাস্থ্য খারাপ, মুড সুইং, পিরিয়ড, তাপমাত্রা, অনেক কিছু আছে, এগুলো ছাড়া ইগোর কারণে, ইগোইস্টিক প্রবলেমের কারণে, অহংকারের কারণে স্বামী তার সঙ্গ পেতে চাইলো, স্ত্রী যদি সঙ্গ না দেয়, তাহলে ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি ততক্ষণ লানত করতে থাকে যতক্ষণ না সে স্বামীর কাছে ফিরে যায়। সকাল পর্যন্ত লানত করতেই থাকে। খবরদার আমার বোনেরা, স্বামীর আনুগত্যের মধ্যেই আপনার সমৃদ্ধি, স্বামীর আনুগত্যের মধ্যেই আপনার সুখ। কারণ স্বামী হচ্ছে কাওয়ামুন, উনি কেয়ারটেকার, উনি আপনার গার্ডিয়ান। বিয়ের আগে আপনার বাবা ছিল গার্ডিয়ান, বিয়ের পর পরে আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান আপনার স্বামী। বুঝতে হবে, বুঝতে হবে। ইভেন আপনি নফল রোজা রাখার আগে, আমার বোনদের বলছি, নফল রোজা রাখার আগে হাজবেন্ডের সাথে কনসাল্ট করে নিন। বড় রোজা তো আপনি রাখেন, তো নফল রোজা মন চাইলে রাখা যাবে। প্রতিবার দিনের বেলায় আপনার হাজবেন্ড আপনার সঙ্গ চায়, আপনার সাথে থাকতে চায়, তো নফল রোজার ক্ষেত্রেও আপনি হাজবেন্ডের পরামর্শ নিন। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলাম, কত চেক এন্ড ব্যালেন্স। তাহলে 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার দায়িত্ব স্বামীর প্রতি অনুগত বা স্বামীর আহ্বানে সাড়া। 4 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করা। সতীত্বের হেফাজত, এটা নারীর অনেক বড় সম্পদ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাতাত ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত
যাওজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমার বোনেরা যারা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো নারী যদি 4টা কাজ করে, সবাই বলেন তো কয়টা? 4টা। এক নম্বর, 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, আর নিজের সতীত্বের হেফাজত করে। 4টা কাজ যদি কেউ করে, আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ। নিজের সতীত্বের হেফাজত। 5 নাম্বার, স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর সম্পদের হেফাজত করা। এমন করা যাবে না যেটা তো আমার সম্পদ না, স্বামীর সম্পদ, যেমন চাই করি না। আপনি সম্পদের হেফাজত করবেন, সম্পদের হেফাজত করবেন। হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো কৃপণ, আমার যা দরকার লাগে দেয় না টাকা পয়সা। আমি যদি আবু সুফিয়ানকে না বলে আবু সুফিয়ানের জামা কিনে টাকা নিয়ে যায়, আমার কি গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গুনাহ হবে না, তবে ন্যায়সঙ্গতভাবে নিয়ে যতটুকু দরকার ততটুকু নিয়ে, বেশি নেওয়া যাবে না। আপনি স্বামী সম্পদের হেফাজত করবেন। 6 নাম্বার, সন্তান ও পরিবারের সার্বিক বিষয়ে রক্ষণাবেক্ষণ করা, এটা স্ত্রীর দায়িত্ব। একজন স্ত্রী হচ্ছে এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ফ্যামিলি। হালালভাবে ইনকাম করতে পারে, চাকরি ব্যবসা ঠিক আছে, কিন্তু ফ্যামিলির ভিতরে একটা বিশাল কাজ। ফ্যামিলি সামলাবেন, ঘর সামলাবেন, বাচ্চাদেরকে আপনি লালন পালন করছেন, মানে কি আপনি নতুন জেনারেশন তৈরি করছেন। সুবহানাল্লাহ। এক একজন মায়ের পেট এক একটা খনি। দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারাতু সালিহ। দুনিয়ার সব সম্পদ, নবী বলেন, আর সবচেয়ে দামি সম্পদ নেককার নারী। সুবহানাল্লাহ বললেন না আপনারা? নিজেদের ছেলে মেয়েদেরকে শেখানো ইসলামের তারবিয়া, আখলাক, এটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ। অনেকে আছে যে কাজের লোকের কাছে বাচ্চা দিয়ে রাখা, আছে নাই? তো কাজের লোকের কাছে যদি আপনার বাচ্চা বড় হয়, এই বাচ্চা কি আপনার আচরণ পাবে না কাজের লোকের আচরণ? এজন্য পজিশন সন্তান পরিবারের সার্বিক বিষয়ে রক্ষণাবেক্ষণ করা। 7 নম্বর দায়িত্ব, স্বামী পছন্দ করে না এমন কাউকে বাসায় এলাও করা যাবে না। কঠোরভাবে নির্দেশনা দিয়েছে। 8 নাম্বার, স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্বামীকে সেই সম্পদ দিয়ে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা। এটা আবশ্যক না, অপশনাল, করা উচিত। কারণ আপনার সম্পদ যদি আপনার স্বামীর কাজে না লাগে, তাহলে এটা ভালোবাসা হইল? বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পরে ওনার সমুদয় সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সঙ্গে বিছিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনই কাজ করেন, অর্থ নিয়ে আপনার টেনশন করা লাগবে না। যদিও ফিনান্সিয়াল সব দায়িত্ব ইসলামে ছেলেদের, দৌড়ি মহামাদিবের ছেলে, ফুডিং ছেলেদের, অ্যাকোমোডেশন ছেলেদের, ড্রেসিং ছেলেদের, সব ছেলেদের। কিন্তু এমন যদি হয় স্ত্রীর অনেক সম্পদ, তার উচিত তার এই সম্পদ দিয়ে স্বামীকে স্বাবলম্বী করা। 9 নাম্বার, স্ত্রীদের উচিত বাসায় স্বামীদের কাছে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা। বোনদেরকে আমি বলবো, আপনি সাজুগুজু করবেন স্বামীর জন্য নাকি বাইরে যাওয়ার জন্য? আমাদের অনেক বোনরা করে না, বাইরে যাওয়ার সময় কি করে? আয় রে সাজুগুজু, আয় রে বিউটি পার্লার, আয় রে মেকআপ, কারে বলে। কিন্তু বাসায় সিরা ওড়না, পুরান কাপড়, বুয়ার মতো হয়ে বসে থাকে। কি কমন পড়ে গেছে? কমন? এটা আপনারা বুঝেন, ভুল করেন। আপনি যদি নিজেকে সাজুগুজু করেন, সাজান, এটা স্বামীর জন্য সাজান, নিজেকে উজাড় করে সাজান হাজবেন্ডের জন্য। প্রতিটা মুহূর্ত আপনার পার্লারিংয়ে সাজগুজে কত দিবে কে? সব দিবে কে? বাইরে যাওয়ার সময় এটা এটা সেটা করে, কিন্তু বাসায় সবচেয়ে পুরাতন কাপড় পরে থাকে আর ঠিক করে রাখে। বহু জ্বালা বোঝা গেল। আমার বন্ধুদের কাছে আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করি, আমার বোনেরা, আপনি সাজুগুজু করলে হাজবেন্ডের জন্য করবেন। বোনেরা কিন্তু পারফিউম দিয়ে বাইরে যেতে পারে। বাইরে যদি বোরকার উপরে যদি পারফিউম দেয়, ওই পারফিউমের ঘ্রাণ শুনে যদি কেউ আকৃষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়া বলেন, জানিয়া বলে আয়াতুল্লাহ, জিনাকারিনী বলেছেন। কোন নারী পারফিউম দিয়ে অন্যকে আকৃষ্ট করতে
নারীরা ডিওডোরেন্ট দিতে পারে আউটার গার্মেন্টের ভিতরে, জামাই দুর্ঘটনা ভিতরে উপর দিয়ে না, আর বাসার ভিতরে হাজবেন্ডের সামনে সে উজাড় করে নিজেকে সাজাবে। তাহলে বাসায় কাজের বুয়ার মতো খেতে থাকা যাবে না। ওদের উচিত বাসায় পরিপাটি করে স্বামীর সামনে উপস্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরলে হুট করে কোনো বউয়ের ঘরে যেয়ে উঠতেন, মদিনার অনেক দূরে একটু একটা রেস্ট নিতেন, আর একজন লোককে আগে পাঠাতেন যে আজকে সফিয়ার ঘরে, আজকে সালামান ঘরে বলো যে ঘন্টা দুয়েক পরে আমি মদিনায় আসছি। বললে উনি নিজেকে ফিটফাট করে পরিচ্ছন্ন করে সাজুগুজু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। এখন আপনি বাইরে থেকে সফর থেকে আসতে হুট করে চলে যাবেন ঘরে, উনি তো অন্যান্য কাপড়ে থাকতেও পারে, অপরিচিত অবস্থায় থাকতেও পারে, এজন্য আগে ইনফর্ম করবেন যে আমার ফ্লাইট এতটায়, আমি দেশে পৌঁছবো এতটায়, তাহলে উনি নিজেকে গুছিয়ে রাখবেন। কি এগুলো আগে থেকে জানাবেন তো? অনুরূপ ভাবে স্বামীর সাথে মোলায়েম সুরে কথা বলবেন, মোলায়েম সুরে কথা বলবেন। এটাও বোনেরা ভুল করে, অন্য পুরুষদের সাথে কথা বললে কি মিষ্টি কুকিল কণ্ঠ, আর স্বামীর সাথে কথা বলতে গেলেই রাগ দেখি। আরে বোন আপনি বুঝলেন ভাই কি করতে হবে, আপনি বুঝলেন না, বরং অন্যদের সাথে আপনি কিছুটা কর্কশ কথা বলবেন, কারোর সাথে কথা বলবেন কিন্তু মোলায়েম সুরে না, শক্তভাবে কর্কশভাবে, যতটুকু বলতে খালাস। কিন্তু স্বামীর সামনে মোলায়েম করতে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, সোহাগ দিয়ে কথা বলতে, আল্লাহ তৌফিক দান করুন। সবশেষ দায়িত্ব স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্যের অতিরিক্ত কিছু দাবি না করা। এটা বোঝার চেষ্টা করবে আমার স্বামীর সামর্থ্য কতটুকু, আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তোমার সামর্থ্য বাড়িয়ে দেয়। কিন্তু সামর্থ্য নাই, তারপরে এমন কিছু আবদার করলেন যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, এমন করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও মাঝে মাঝে করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসো যা লাগে দিয়ে দিই, ডিভোর্স দিয়ে দিই, কোনটা চাও? সবাই কাঁদতে আরম্ভ করলেন, হাফ চাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আপনার সাথেই থাকতে চাই, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। স্ত্রী তো হবে এরকম যে আমি শুধু তোমাকে চাই, আমি আর দুনিয়ার কিছু চাই না, ঠিক কিনা বলেন? আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা এরকম কবুল করুন। আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা ওমর ফারুকের মতো কবুল করুন। আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন দান করুন। আমিন। স্বামী হিসেবে আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যেন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেগুলো যেন আমাদের বোনেরা স্ত্রীরা পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হুকুকুল সাওজাইন, স্বামী স্ত্রীর অধিকার আলোচনা এখানে আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের কি অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন এবং আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন, বুঝতে পেরেছেন না সবাই? আলোচনা কি সবার কাছে ক্লিয়ার প্রিয় ভাইরা? আশা করি আমাদের বোনদের কাছে ক্লিয়ার। সবাইকে কথাগুলো বোঝা পালন করার তৌফিক দান করুন। আমিন। যতগুলো কথা বলেছি মানে কিছু বলি নাই, তারপর আমার মনে বাজাচ্ছে মুখ বসে কোনো কথা যদি বেরিয়ে যায় আল্লাহ সেগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য সুন্দর কল্যাণ হকের পক্ষে যা বললাম তার সব আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমরা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা এখন সংক্ষিপ্ত দোয়া করবো, তারপরে বিদায়। দোয়ার আগে কে কে যাবেন? এই যে আমার দিকে তাকান, এদিকে 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 তাকান। দোয়া করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান বিনজায়েদ ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে মাননীয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি ও আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন, বাহিরে অনেকগুলো পুলিশের গাড়ি পাহারা দিচ্ছে, আপনারা যাওয়ার সময় সুশৃঙ্খলভাবে যাবেন, কোনো ধরনের হুড়োহুড়ি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, আস্তে ধীরে যাবেন, আর দয়া করে কেউ কোনো ধরনের স্লোগান দেবেন না। মনে থাকবে তো ভাই? আমরা হযরতের শুকরিয়া আদায় করি এবং আল্লাহ হযরতের ইলম ও আমল এবং সিহাতে বরকত দান করুন। আমিন। বাংলাদেশ কমিউনিটির জন্য বরকতের হোক এই আশাবাদ ব্যক্ত করে
আবারও ওজারাতুল আওকাফের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হুজুর এখন দোয়া করবেন, আমরা ধৈর্য সহকারে দোয়াতে শরীক হব। আল্লাহুম্মা আমিন। আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সাগর মহাসাগরের মালিক, তোমার আকাশ ভূমির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট তুমি হাত পেতে কোন আশা নিয়ে তোমার আরশের দিকে চেয়ে রইলে আল্লাহ আমাদের হাত দুইটা কবুল করে না। আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা শিশি বিদাত সব তুমি মাফ করে দাও। আমিন। আত্মীয় স্বজন সারা দিন হাত কবরের বাসিন্দা আল্লাহ তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যেন হালাল উপার্জন করতে পারি তৌফিক দান করো। আমিন। আমরা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দান করো। আমিন। কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি তৌফিক দান করো। আমিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। বিপদ আপদ থেকে আমার ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি রক্ষা করো। এমন নেতা নেত্রীর হাতে তুমি, এমন নেতার হাতে, এমন লিডারের হাতে তুমি বাংলাদেশের ক্ষমতা তুলে দাও, যার হাতে ইসলাম নিরাপদ, কোরআন নিরাপদ, আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ। বিশ্বে যেখানে মুসলিমরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদের সাথী হয়ে যাও। তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে তুমি হেফাজত করো। গাজাবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তাদের সাথী হয়ে যাও। রক্ষা করো আল্লাহ। কাতারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। মুসলিম উম্মাহর বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। আমাদেরকে তুমি ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আল্লাহ কাতার আওকাফ মন্ত্রণালয়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যে ভাইয়েরা আপনারা খানিক যাবত এই কোরআনের তাফসীরের মাহফিলে জয়েন করো, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমার ভাইদেরকে সুস্থ রাখো। আমার ভাইদের হালাল রিজিকে তুমি বরকত দাও। কবুল করো। আল্লাহ ছেলে মেয়েগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি সুখময় শান্তিময় করে দাও। আল্লাহ দাম্পত্য কলহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ স্বামী হিসেবে আমাদের যে দায়িত্ব তুমি দিয়েছো আমরা যেন পালন করতে পারি তৌফিক দাও। স্ত্রী হিসেবে যে দায়িত্ব তুমি স্ত্রীকে দিয়েছো আমাদের বোনেরা যেন পালন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করো। আমাদের জীবনকে তুমি শান্তিময় করো। আল্লাহ আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের উপর অবিচল থাকতে পারি তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা